সত্যি সত্যি
এখন আবার শীতের মধ্যে ঘুমাতে হবে। ওই মন্ত্রী আয়, বেশি দেরি করা যাবে না, জলদি এসো। বেশ ধরছি। হ্যাঁ, এবার ধরো। আচ্ছা তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। চালকের এসে রাইড করতে পাওয়া যাইতেছে, ধৈর্য মানছে না, বাদ ভেঙে গেছে। দাদা দাদা আমি হাঁটতে পারছি না দাদা। দাদা আর কত দূর যেতে হবে দাদা? দাদা দাদা আর বেশি দূর নয় ভাই। তুই এখানে একটু দাঁড়া, তুই এই বারিন্দায় বসে থাক। আমি ওই যে মায়ের মন্দির, আমি মায়ের মন্দির থেকে চলে এসে। ঠিক আছে দাদা, তুই তাই করে দাদা, আমাকে জানিস। এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার এই অবস্থায় রেখে গেলে আমার পিতার মুখে তুমি বলে দাও আমাকে কাগরখানা দিয়ে বলেছে আমি যেন পারি এই কাগরের মান। আমার গুরুজির দেওয়া কাগর আমি আমার মায়ের আমার মুখের রক্ত দিয়েছে। আরে এই চন্দ্রা, চন্দ্রা, আরে শুনছো জায়গাটা কি? আরে জায়গাটা কি? আমি বড্ড ঘুমিয়ে পড়েছি। আরে জায়গাটা কি? এতে কাপড় হয়ে গেছে চাদর। ওরে বাবা রে বাবা, আমার থেকে কাপড় আর তোমার আছে নাকি? আরে থাক জানি না। সে আপন হলো মহারাজের পুত্র, আপন আমাদের পুত্র। পালিয়ে যায়। আরে যাও পালিয়ে যাও। কি আসলে চলে যাবো? আরে জলদি যাও। আসলে যাবো? আরে যাও না। তোমাকে ছেড়ে আমার যাওয়ার মন চাচ্ছে না। এই তোমার ঘর দেখতে যাবে, এবার আমার কতদূর যাবে? আরে ওই চন্দ্রা, আসলে আমার যাওয়ার মন চাচ্ছে না। আরে চলে যাও না বাবু। একটা গান শোনাবো? আরে ধর, এখন গান শোনার সময় নেই। আসলে চলে যাবো। আরে যাও, এখন আমি কি করি? আমি এখন কি করতে পারি? হ্যাঁ বুঝেছি, এই মুহূর্তে আমাকে সঙ্গে প্রয়োজন হতে পারে। এই বিপদ থেকে বাঁচতে হলে আমার প্রয়োজন হলো বুদ্ধি পাঠিয়ে দে। আপনি কি জন্য আমাকে স্মরণ করেছেন? মন্ত্রী জমগাদল, আর আপনি এখন ছটফট করছেন কেন?
বিপদে পড়েছে। বড় বিপদে পড়েছি। কি বিপদে পড়েছেন ছোট রানী? আমি না একটি বন্ধুকে নিয়ে সেই মন্দিরে শিল্প মেয়েছিলাম। আপনার এসে সে সব কিছু দেখে ফেলেছে। এখন আমি কি করতে পারি বলুন? এই যে এই দেখুন দেখুন এই চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দিয়ে গিয়েছে। এখন আমি কি করবো? আচ্ছা ছোট রানী, এই বিপদ থেকে আমি যদি আপনাকে রক্ষা করতে পারি তাহলে আমার লাভ। লাভ? লাভ আপনার অনেক কিছু। বলুন না কি লাভ? এই কাজে বিনিময়ে খাবেন আমার এই রূপ লাবণ্য যৌবন। তাই নাকি? হ্যাঁ, তারপর ওই বন্ধু রাজাকে এই দুনিয়া থেকে সরে দিয়ে এই রাজপ্রাসাদটা আপনার হয়ে যাবে। আর তার সঙ্গে পরার এই সুন্দরী রূপ লাবণ্য যৌবন। একদিকে একদিকে রূপ লাবণ্যময় চাইব, অন্যদিকে আর অন্যদিকে রাজ। আরে রাজ সিংহাসন। এই সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগ আর আমি হারাতে আমি আর হারাতে চাই না। দায়িত্ব ছোট রানী, তাই তো ছিল আরে, আপনাকে আমি আপনাকে আমি কিছু যুক্তি দিয়ে যাব। কিছু যুক্তি দিয়ে যাব। এই যুক্তি এই যুক্তি আপনি মেনে চললে মাস্টারমশাই বলুন নাকি? এই মুহূর্তে আপনার চুল এই এলোমেলো করে মহারাজকে দেখতে থাকবে। আপনার ডাক শুনে মহারাজ ছুটে আসবে, তারপর আপনাকে ধরতে যাবে। তখন আপনি বলবেন মহারাজ আপনি আমাকে স্পর্শ করবেন না। তুমি তখন বলবেন কেন? তবে আপনি তখন বলবেন আমি অসহ্য হয়ে গেছি। তারপর যা করতে হয় আমি নিজে করবো। এই মুহূর্তে এখানে আমার থাকাটা নিরাপদ না। আপনার কাজ আপনি শুরু করুন, আর এতক্ষণে আমি বাইরে অপেক্ষা। ঠিক আছে, তাই জন্মদিন আমাদের একটু অপমান করেছিলি, সেই অপমানের বদলা আজ আজ আমি ধীরে ধীরে নেব। এটা সুযোগ। কেন? কি হয়েছে? অসতী? কে তোমাকে অসতী করেছে? বিশ্বাস করবেন না মহারাজ। ওরে চন্দ্রা, একটিবার সেই নাম শুনতে চাই। তাহলে শুনতেছেন মহারাজ? তাহলে শুনুন মহারাজ। আমি যখন মায়ের মন্দিরে পুজো দিতে লাগি তখন হঠাৎ করে আবার আমার কাছে এসে পড়েছিল তখন আর আমার তখন পালন যেতে লেগেছে। তখন তাদের পিছন দিকে দেখুন তো মহারাজ, এটা কি করেছিল? দেখেছি আপনার কাজ দাদা। আপন বেলায় রাতে অন্ধকারে এই মায়ের মন্দির এসে আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। মহারাজ এর বিচার করতে পারছি না। মহারাজ বিশ্বাস আপনাকে করতে হবে মহারাজ। আপন বেলায় যখন আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা তখন আপন বেলায় রেখা থেকে পাবে এই চাদরটা আমি ধরে রেখে দিয়েছি। বিচার করুন মহারাজ, এই বিচার করুন। এই বিচার যদি আপনি না করেন তাহলে গ্রামে এই মুহূর্তে আমার
বিচার আমি অবশ্যই করব। হ্যাঁ মহারাজ, এই বিচার করুন মহারাজ, এই বিচার করুন। ছেলে বলে আমি কিছুতেই ক্ষমা করবো না। ওই কি আছিস? কেন আমাকে স্মরণ করেছেন মহারাজ? যাও পরে আপনার দুলালকে যেখানে কি অবস্থায় পাবে বন্দি করে দরবারে হাজির করবে। তাই যাচ্ছি আমি। চলো তোমরা। তাই চলুন মহারাজ, তাই চলুন। চন্দ্রার অভিনয় আরে কত দূর হাঁটতে হবে দাদা, ওরে দুলাল, কত জায়গায় ঘুরলো, কোথাও একটু জল পাচ্ছি না রে দুলা। তাহলে কি আমার বাড়িতে একটাও জল মিলবি না? চল ভাই, ওই তো একটি বৃক্ষ দেখা যায়, কোথায় বৃক্ষ নিতে শুয়ে আমরা একটু বিশ্রাম করে নিই। তাই চলো দাদা, তাই চলো। সারা রাজ্যে কন্য কন্য করে খুঁজে এলাম, কোথাও কে আপন দুলালকে খুঁজে পেলাম না। ওই তো গাছের এসে শুয়ে আছে, এখানে নয়। এই তো আপন দুলাল। আচ্ছা তোমার পিতার আদেশ, এই মুহূর্তে তোমার বন্দি করে রাত দরবারে নিতে হবে। আমাদের কিন্তু ভাইকে কেন বন্ধনে করবে ভাই? তোমার পিতার আদেশ আমি বন্দি করেছি। ভাই বোন, আমার জগমাকে আদেশ করেছে আমাদের পিতাকে বন্ধনে করবে। আমার পিতার আদেশ কখনো করবো না, তোমরা আমাকে নিয়েছে। সুপ্রিয় নাট্য দর্শক মণ্ডলী ভাইয়েরা ও বোনেরা, আগামীকাল আপনাদের সম্মুখে যে বইটি উপহার দিতে যাচ্ছে বন্ধ নাট্য গোষ্ঠীর অপরাধ থেকে বিচার যদি রাখেন তাহলে এই রাতে আমি আমার বাবা আমার ছেড়ে যাবো মহারাজ। হ্যাঁ চন্দ্রা, পিতা কি অপরাধ করেছি জানতে চাস? তোর মায়ের কাছে গেছিলি? আমরা দুটি ভাই কি এমন অপরাধ করেছি? এই কে তোদের মা? এই তোদের কে মা? ওদিকে পিতা
বিচার করো ভাগ্য। আমি একবার কাসিমকে জিজ্ঞাসা করতে চাই, ওই কাসিম, কাসিমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমারই কেন স্মরণ করেছেন মহারাজ? একটি মহারাজ আপনি রাজ সিংহাসনে বসে আছেন, এদিকে আপনার ধুলাই বলুন, আমি যে কিছুই বুঝতে পারছি না। একটিবার আপনি আমার কাছে করে বলুন, আরে কেন এভাবে ধুলাই মীর কাসেম, আমার আপনার দুলাল কি অপরাধ করেছে তুমি জানতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি একটিবার শুনতে চাই এমন কি অন্যায় অপরাধ করেছে যার জন্য আপনার দুলাল এইভাবে করে লণ্ঠিত রয়েছে? কেন বলুন, কি অন্যায় অপরাধ করেছে? আপন দুলাল হ্যাঁ, মন্দিরে প্রবেশ করেছিল। কথা বলেছে।
ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করছে, এ যে আনন্দের কথা। কিন্তু মায়ের অধিকার নিয়ে নয়, তাহলে কিসের অধিকার? কাছে চেয়েছিলাম প্রেম ভিক্ষা। সে প্রেম ভিক্ষা চেয়েছিল, এর কি কিছু প্রমাণ রয়েছে? জানি আপনারা বিশ্বাস করবেন না, আপন দোলাল যখন আমি মায়ের মন্দিরে পুজো দিতে লাগি, আপন দোলাল রাতের অধিকারে আমার কাছে দিয়ে দিয়েছিল, যে বলেছে আমার কাছে চেয়েছিলাম প্রেম ভিক্ষা। তারা বাড়ি অধিকারে গেছিল, তখন পিছন দিকে তাদের এই দেখুন তো হ্যাঁ, চিনতে পেরেছে এই চাদর একদিন আপনার দলালকে যখন মাস্টারের কাছ থেকে বইয়ের গাড়ি নিয়ে এসেছে, তখন মাস্টার চ্যাটার্জি এই চাদর খারাপ যা আপনকে প্রহার স্বরূপ দান করেছিল, এই চাদর আপনার কাছে কেমন করে এলো? আমি বুঝতে পেরেছি, তাই তো এই চাদরের প্রতিদিন সবাইকে দেখতে বলছে মন্ত্রী সংশোধনের কাছে আমার কোনো দোষ নেই, এ দোষ আমার না। তাই তো আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আকাশ থেকে তারাগুলো ছটফট করে ঝুঁকে পড়ে যাচ্ছে, মায়ের তলা থেকে মাটি করে সরে যাচ্ছে। তাই তো আমি আর বিশ্বাস করতে পারছি না এই চাদরে নিয়ে এমন কোন ভক্ত রয়েছে, লোকে আছে সে সঙ্গে জড়িত রয়েছে। মন্ত্রী চন্দা, বিচার করেন মহারাজ, বিচার করেন। এই বিচার যদি না করেন মহারাজ, তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাবো। না গঙ্গা, বিচার আমি অবশ্যই করব। বিচার করার আগে আমি আবার মাস্টারকে কিছু জিজ্ঞেস করতে চাই। এই কি আছিস, ওই মাস্টারকে পাঠিয়ে দে। এই তো মহারাজ আমাকে ডেকেছেন, অনেক সমস্যা হয়েছে, তাই তো বলেন মহারাজ। কি আপনার ধরায় দণ্ডিত পড়ে আছেন, আর আমরা বসে আছেন সোনার সিংহাসনে। আপনার আমার কি অন্যায় করেছে, তার জন্য আপনার এই লণ্ডিত। কি অপরাধ করছে তুমি জানতে চাও? মহারাজ আমি জানতে চাই আপনার কি অন্যায় করেছে। বন্ধুরাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। এই মন্দিরে প্রবেশ করছে, কিন্তু অন্যায় কিছু করেনি। ছেলে হয়ে তার মায়ের মন প্রবেশ করেছে, কিন্তু ভালো কথা বলুন, বলেন মহারাজ আপনার কি অন্যায় অপরাধ? তার মায়ের কাছে গিয়েছে। বিশ্বাসই করি না মহারাজ, আমি বিশ্বাসই করি না। আকাশ বা আকাশে চন্দ্র সূর্য